এই ডিলিমিটেশন আমরা মানছি না, মানবো না। প্রয়োজনে আমরা বুট বয়কট করব। প্রয়োজনে আমরা বুট বয়কট করব। আজকে আমাদের পঞ্চায়েত নির্বাচন 2024 সালের সামনে রেখে যে ডিলিমিটেশন করা হয়েছে, সেই ডিলিমিটেশন করার পরে যে ভোটার তালিকার খসড়ার তালিকা প্রকাশ করা হয়েছিল, সেই তালিকায় দেখা গেছে আমাদের কিছু কিছু আমরা সাধারণ মানুষের নাম ওইখানে এই ওয়ার্ডে বা এই ওয়ার্ডে 9 নম্বর ওয়ার্ড হোক, 8 নম্বর ওয়ার্ড হোক, 7 নম্বর ওয়ার্ডে মোটামুটি একটা সেটিংয়ে ছিল। কিন্তু বিগত 28 তারিখে যে সেকেন্ড ড্রাফট যে প্রকাশ করা হয়েছে ভোটার তালিকা, সেই তালিকায় দেখা গেছে যে আমাদের এখানের কিছু সাধারণ মানুষ ওনাদেরকে পরিকল্পিতভাবে যে এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে নেওয়া হয়েছে। আমি এটা আমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসার উনি যে ARO আমাদের এখানে দায়িত্বে আছেন সেই সংশোধনী তালিকার, উনি কিভাবে স্ক্রুটিনি করেছেন জানি না ওনার মতে, কিন্তু এটা অত্যন্ত অনিয়ম হয়েছে। যেহেতু একটা ভোটার তালিকায় কিছু মৃত মানুষের নাম রয়ে গেছে, 4-5 বছর আগে যারা মারা গেছেন বা বিবাহিত হয়েছে ওনাদের নাম স্ক্রুটিনি বাদ না পড়িয়ে কিছু কাজ করা হয়েছে যে আমাদের এখানে যাদের মানে এক ওয়ার্ড থেকে ফ্যামিলির একজন সদস্য অন্য ওয়ার্ডে চলে গেছে, ওনারা ফর্ম ফিল আপ করে সাবমিট করেছে ব্লক অফিসে, কিন্তু ওনাদের নাম দেখা গেছে যে বিগত 28 তারিখের তালিকায় নাম সঠিকভাবে ওই তালিকায় আসেনি। কিন্তু কিছু কিছু মানুষ যারা আমরা ফর্ম ফিল আপ করিনি, আমরা কোনো ধরনের ক্লেম করিনি, কিন্তু আমাদেরকে এক ওয়ার্ড থেকে 5-6 কিলোমিটার ডিস্টেন্সে অন্য ওয়ার্ডে অন্য পোলিং স্টেশনের আন্ডারে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেটার জন্য আমরা কাছাড়ের উপায়ুক্ত মহোদয়ের নিকটে অনুরোধ করছি বা আমাদের ব্লক আধিকারিক যিনি আছেন ওনার কাছে অনুরোধ করছি যে অতি সত্বর আমাদেরকে আমাদের যে ভোটার তালিকার অন্তর্ভুক্ত এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে অনিয়মভাবে না হয়েছে ওনাদেরকে পুনরায় আবার সেই জায়গায় স্থানে এই নাম অন্তর্ভুক্ত করার জন্য আমরা অনুরোধ রাখছি। না হয় অন্যথায় আমরা এটা তদন্ত চাইব, আমরা প্রশাসনের দ্বারস্থ হব, আদালতের দ্বারস্থ হব যে কীভাবে একজন ব্যক্তি তার ফর্ম ফিল আপ করেনি, যে এখান থেকে অন্য স্টেশনে যাওয়ার জন্য 5-6 কিলোমিটার ডিস্টেন্সে যাওয়ার জন্য ওনাদেরকে কীভাবে এক স্থান থেকে অন্য ওয়ার্ডের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, উনি কীভাবে কে বা কাহারা কার কাছ থেকে তথ্য সংগ্রহণ করেছেন উনি, যে এই তথ্য মানে ওনার কমিটমেন্ট ছাড়া তো এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে কোনো ভোটার নাম অন্তর্ভুক্ত হবে না, উনি কীভাবে এইটিও করেছেন তার জন্য আমরা মানে একটা তদন্ত চাই। তার জন্য সবাই আমরা এখানে আজকে একত্রিত হয়েছি যে আমাদের সাধারণ মানুষ আমরা হয়রানির শিকার হচ্ছি। তার জন্য আমি আজকে আমাদের কাছাড়ের ডেপুটি কমিশনারের নিকট অনুরোধ রাখছি এটার জন্য উচিত একটা তদন্ত হয়। নির্বাচন কমিশনারের কাছে আমরা একটা মেমোরেন্ডাম দেবো, আমরা ডিসি মহোদয়ের কাছে মেমোরেন্ডাম দেবো এবং আমাদের ব্লক আধিকারিক আছেন যিনি ওনার কাছেও আমরা একটা আবেদন করব কীভাবে ওনারা স্ক্রুটিনি করেছেন এরা সঠিক তদন্ত করে দেওয়ার জন্য আমাদের যাতে আমরা সুবিচার পাই। পঞ্চায়েত ইলেকশনের ডিলিমিটেশন নিয়ে যে খসড়া প্রকাশ করা হয়েছিল, সেই খসড়া প্রকাশ করার পর বিভিন্ন অভিযোগ দেওয়া হয়েছিল। অভিযোগ দেওয়ার পর অভিযোগের কোনো নিষ্পত্তি না করে জেলা প্রশাসন কর্তৃপক্ষ বা ব্লক রিটার্নিং অফিসার যারা থাকেন ওনারা নিজের ব্যক্তিগত খেয়ালখুশি মতো বেশ কিছু অনিয়ম করেছেন, যে অনিয়মগুলো আমাদের খুব বেশি জনসাধারণ তার মধ্যে মানে জনসাধারণেরই প্রবলেম হবে। গতিকে আমরা আমাদের দাবি যে ভোটার লিস্ট যেগুলো ফাইনাল লিস্ট আজকে দেওয়া হয়েছে সেই লিস্টে অনেক মানুষ নিজের ওয়ার্ডের মধ্যে নিজের ফ্যামিলির ভোট একজনের আছে, বাকি ওদেরকে ট্রান্সফার করা হয়েছে অন্যদিকে। এইভাবে পক্ষপাতিত্ব করে পুরা তাপাং ব্লকের যে বেশ কিছু জিপি থেকে আমরা যে অভিযোগ পেয়েছি বা আমরা নিজেও, আমি তাপাং জিপির, দিগরচিগুনা জিপির বা ইন্দ্রগড়েরও জাস্ট ফোন আসলো, কাঁঠাল জিপিতেও সেম অবস্থা। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার কারণে কিছু ব্যক্তি বিশেষ, আমরা নাম প্রকাশ করতে অনিচ্ছুক, কারণ গভর্নমেন্ট মেশিনারি যারা কাজ করেছেন ওনাদের থেকে আমরা জানতে পারলাম যে কয়েকজন রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তির হস্তক্ষেপে এই ধরনের কার্য করা হয়েছে। আমরা বিডিওর সাথে, প্রশাসনের সাথে, সবের সাথে অনেকবার যোগাযোগ করেছি। যোগাযোগ করার পর ওনারা কোনো সমাধান করতে পারেননি। গতিকে আমরা আবারও দেখছি যে ওনাদের কাছে অনুরোধ করছি যে এইগুলা সমস্যার সমাধান যাতে শীঘ্রই হয়, না হলে আমরা আদালতের দ্বারস্থ হতে বাধ্য থাকব এবং আইনি প্রক্রিয়ার সাথে সাথে গণতান্ত্রিকভাবে আন্দোলন কার্যসূচি অব্যাহত থাকবে। শেষ কথা হলো কি, আমরা যারা আগে 7 নম্বরে ছিলাম, কেউ 6 নম্বরে ছিল, কেউ 5 নম্বরে ছিল, কেউ 4 নম্বরে ছিল, এখন এই ডিলিমিটেশনের নামগুলা কেটে অনেক দূরে দূরে ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে, তাতেও আমাদের দুঃখ নেই। কিন্তু এখন এই যে 28 তারিখের যে ভোটার লিস্ট যেটা প্রকাশ পেয়েছে
সেটাতে আগে যারা ছিল 10-এ এদেরকে আনা হয়েছে 8-এ, যারা ছিল 8-এ তাদেরকে নেওয়া হয়েছে 10-এ। এই ধরনের করে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদেরকে এই হয়রানি করছে। কিন্তু এতে গিয়া এই ভোটাররা এত দূরে গিয়ে তো ভোট দেওয়া মোটেই সম্ভব নয়। গতিকেই আমি ব্লক ডেভেলপমেন্ট এবং ডিসি মহোদয়ের কাছে অনুরোধ রাখছি যাতে এই সমস্ত জিনিস তদন্তক্রমে আমাদেরকে মানে একটা সুবিচার বা সুল আইন করে দেন, এই আমার অনুরোধ। প্রয়োজনে আমরা বুট বয়কট করব, বৃহৎ আন্দোলনে আমরা যোগ দিব। আন্দোলন না করলে তো কিছু পাওয়া যাবে না, বুঝতে পেরেছি। কারণ এখানে অনেক দালাল ঢুকে গেছে, দালালরা এই সমস্ত করছে, নতুবা তো এরকম হওয়ার কোনো কথা নয়। এই দালাল বা কে বা কারা, এই নামটাও আমরা পাইতে ইচ্ছুক, কিন্তু আমরা তো প্রকাশ্যে পাইতেছি না বা দেখতেছি না। এটা তো নিশ্চয়ই আমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিও সাহেব তাই জানেন, আমাদের সেক্রেটারি তাই জানেন, তাই ওনারা তো আমাদের কাছে মানে এই ধরনের নাম প্রকাশ করেন নাই। আমরা অনুরোধ রাখছি এই নামগুলা যাহাতে প্রকাশ পায়, আমরা যাহাতে এই এলাকাবাসীরা জানতে পারি কে বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে যে আমাদেরকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। আমাদের ভোটারকে হেরানি করা হচ্ছে, আমাদের ভোটারদের হেরানি করা হচ্ছে, আমাদের দাবি মানতে হবে। মানছি না, মানবো না। এই ডিলিমিটেশন আমরা মানছি না, মানবো না। মানছি না, মানবো না। প্রয়োজনে আমরা বুট বয়কট করব, বয়কট করব। প্রয়োজনে আমরা বুট বয়কট করব। বয়কট করব।